আসসালামু আলাইকুম। দোকানবাড়ি ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সিলেট ট্যুর। তো সকলে দেখতে পাচ্ছেন আমার ভাগ্নি, আমার ছেলে, আমার বেস্ট ফ্রেন্ডের ছেলে, ওর মেয়ে সবাই গাড়িতে আছে। তো আমাদের ট্যুরটা ছিল এক অন্যরকম মজাদার। সকলে আমরা ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম, তো অনেক মজা করেছি। গাড়ির ভিতরে দেখেন কত সুন্দর লাইটিং করা, সামনে আবার এলইডিও আছে এবং ভিতরটা অনেক সুন্দর। তো বাসের যাত্রীরা যদি বোরিং হয়ে যায় তখন এলইডিতে গান ছবি ছেড়ে দেওয়া হয় ওদের জন্য। সারা রাত জার্নির শেষে সকালের দৃশ্য এটি। তো সকালে সবাই বলতেছে যে এই যে পাহাড় দেখা যাচ্ছে এবং চা বাগান। তো আমি আর দেরি না করে চট করে মোবাইলটা নিয়ে নিলাম, নিয়ে ভিডিও করতে শুরু করলাম। দেখেন কি অপরূপ দৃশ্য আমাদের এই বাংলাদেশ। তো চা বাগান আর পাহাড় দেখে মনটা ভরে গেল। তো ভিডিও না করে থাকতে পারলাম না। তো দেখেন সবাই রাস্তার পাশে ছবি তুলছে, আমরাও দাঁড়াতে চেয়েছিলাম, তো সময় ছিল না তাই চলে গিয়েছিলাম। গাড়িতে থেকেই চা বাগান এবং পাহাড় দেখে নিলাম। তো সকলের কাছে অনেক ভালো লাগছে, এটা এক অন্যরকম অনুভূতি। তো সরাসরি পাহাড়ের উপর থেকে ভিডিও করতেছি। তো আমার ভাগ্নি আর আমার ছেলে বলতেছে আম্মু ভিডিও করো আমাদেরকে। তো আমার পিছে আবার রাগ করে বসে আছে, ওর হাতে মোবাইল দিতে ও ভিডিও করবে। আমি বলছি যে তুমি ভিডিও করতে পারবে না। ও কোনো কথাই শুনতে চাচ্ছে না। তো অনেক বোঝানোর পর ওকে মানানো গেছে যে এখানে অনেক খাদ আছে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো অনেক বোঝানোর পর বলেছে আচ্ছা ঠিক আছে আম্মু, তো তুমি আবার আমাদেরকে ভিডিও করো, আমরা সবাইকে হাই বলবো। আমার ভাগ্নিও দৌড়ে চলে আসছে ওকেও ভিডিও করে দেওয়ার জন্য। একসাথে দাঁড়িয়েছে দুইজন। তো আমি দেরি না করে ওদেরকে ভিডিও করা শুরু করলাম। ওরা অনেক আনন্দিত এবং উৎসাহিত। আর ছেলে এবং ভাগ্নি অনেক আনন্দ করতেছে আর বলতেছে তাড়াতাড়ি নিচে নামার জন্য, ওরা তাড়াতাড়ি ওইখানে যাবে। তো আমি বলতেছি আস্তে আস্তে যাও, আনালে খাদে পড়ে যাবে। তো আমার ছোট ভাইয়েরা ওরাও চলে যাচ্ছে। তো ওদের আর তর্স হইতেছে না। তো দেরি না করে ওদেরকে নিয়ে রওনা হলাম। আস্তে আস্তে নিচের দিকে নামতেছি আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতেছি। আমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছি এর ডান পাশে আরেকটি রাস্তা আছে, ওইটাতে সিঁড়ি আছে। আমরা ওই রাস্তা দিয়ে যাই নাই, কারণ ওইদিকে অনেক ভিড় হয়, তাই আমরা এই রাস্তা দিয়ে নামতেছি। এই রাস্তায় অনেক ছোট বড় পাথর আছে, তাই সাবধানতার সাথে বাচ্চাদের বলতেছি হাঁটার জন্য। আমার পিছিয়ে আবার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, বারবার বলতেছি আস্তে যাও আস্তে যাও, কথাই শুনতেছে না। ওইদিকে আবার এক চাচা আসতেছিল, ওদের ছোটাছুটি দেখে চাচা দাঁড়িয়ে গেল। তাও ওদের ছোটাছুটি বন্ধ হয় না, দুই ভাই বোন একসাথে ছোটাছুটি করতেছে। আমিও ওদের পেছন পেছন যাচ্ছি। ওরা দেখে আবার উপর দিকে চলে আসছে। কতটুকু নিচে নামার পর ওরা আইসা বলতেছে যে আম্মু তুমি নামো না কেন, আমরা তো চলে যাচ্ছি। আমি বলতেছি দাঁড়াও সবাই আসুক একসাথে যাব। তো ওরা উপর থেকে দেখে অনেক আনন্দিত যে আমরা কখন নিচে নামবো, কখন ওখানে যাব, ওখানে পানিতে নামবো। ওরা তো পানি পাইলে একদম আর কোনো কথাই নেই। উপর থেকে পানি এবং পাহাড় দেখে ওরা বুঝতেছে না কি করবে। একে একে সবাই চলে যাচ্ছে, ওরা শুধু দেখতেছে। আমার ছেলে পারে না কান্না করে দিতে। ওরা বলতেছে আম্মু তুমি কি যাবা না, আমরা একাই চলে যাবো। বলতেছি আরে দাঁড়াও যাবো তো। ওদের এরকম আবদার দেখে আমার আর ভালো লাগতেছে না। তো সরাসরি চলে গেলাম 0 পয়েন্টে। তো ওখানে দেখেন কত পাথর, মানুষের অবস্থা, অনেক মানুষ। তো সবাই আসে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। তো আমরাও সেম একই। তো দেখেন ওদের আনন্দ দেখে আমার অনেক ভালো লাগছে। বছরে একবার হলে ওদেরকে এরকম একটা বিনোদন দেওয়ার জন্য ওরা অনেক আনন্দিত। পানিতে নেমে সাঁতার কেটে দুষ্টামি করে তো অনেক আনন্দ উপভোগ করছে। আর আমার ছেলে একটা পাথর এনে বলতেছে যে আম্মু এটা আমরা নিয়ে যাব যাওয়ার সময়। তো আমি বলতেছি যে যাওয়ার সময় এটা নিবা, এখন তুমি সাঁতার কাটো, ওদের সাথে আনন্দ করো। ও সেম আমার মতো, আমি যেমন ঘুরতে অনেক ভালোবাসি, তো সেম আমার মতো হয়েছে, ও ঘুরতে অনেক পছন্দ করে। তাই আমি ওকে আমার সাধ্য মতো চেষ্টা করি ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। এই যে নৌকাগুলা দেখছেন, ওর অপোজিট পাশে ইন্ডিয়া আর আমাদের এই পাশে এসে বাংলাদেশ। তো ওই পাশের মানুষ এই পাশে আসতে পারে না, আবার এই পাশের মানুষ ওই পাশে যাইতে পারে না। ওই যে দেখতেছেন ঝুলন্ত ব্রিজ, আর ওই পাশে পাহাড়, ওইটা ইন্ডিয়ায় পড়ছে। তো সকল কিছু মিলিয়ে অনেক অনেক ভালো লাগছে। তো সকলে আসতে পারেন জাফলং 0 পয়েন্টে ফ্যামিলি ট্যুরে, অবশ্যই ভালো লাগবে। বছরে একটা ট্যুর দিলে খারাপ হয় না, মনের ক্লান্তি সব দূর হয়ে যায়। আমরা প্রতি বছরে অবশ্যই চেষ্টা করি একবার ঘুরতে যাওয়ার। তো অবশ্যই আমার হাজবেন্ড আমার সাথে যায় নাই, আমার ছেলে, আমি, আমার বেস্ট ফ্রেন্ড সকলে গিয়েছিলাম। আমার বোন, আমার ভাই সবাই একসাথে গিয়েছি ঘুরতে,
ভালোই লাগছে। ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। এটি একটি অন্যরকম অনুভূতি যা প্রকাশ করার মতো নয়। যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছেন তারাই শুধু বুঝবেন এর অনুভূতিটা কিরকম। এখান থেকে সাঁতার কেটে গোসল করে উপরে চলে আসলাম। এসে বিকেলের দৃশ্যটা একটু ভিডিও করে নিলাম। দেখেন কত শান্ত, কত নীরব প্রকৃতি, যার মাঝে হারিয়ে যেতে মন চায়। এখানকার সূর্যাস্তও ভালোভাবে দেখা যায়। আমরা সন্ধ্যা পর্যন্ত ছিলাম সূর্যাস্ত দেখার জন্য। সূর্যাস্ত দেখে আমরা আবার গাড়ির কাছে চলে আসছিলাম। তো গাড়ি ছাড়তে ছাড়তে 8টা বেজেছিল। 8টার সময় আমরা ওইখান থেকে চলে আসছি। ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। সকালের কাছে যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।